নমস্কার, সুপ্রভাত, শুভ দ্বীপ্র, শুভ সন্ধ্যা, শুভরাত্রি। আজকে আমরা একটু পড়াশোনা টপিক নিয়ে ডিসকাস করব। আমরা ইকোনমিক্স নিয়ে আজকে একটু ডিসকাস করব এবং আজকে ইকোনমিক্সে আমরা ডিসকাস করব প্রাইস ইলাস্টিসিটি বলতে কী বোঝানো হয়। ঠিক আছে, ওকে। তা অনেক দিন তো বেশ ভাট বকলাম, এবার একটু পড়াশোনা নিয়েও চর্চা করা যায়। ঠিক আছে, তা প্রাইস ইলাস্টিসিটি, প্রথমে প্রাইস ইলাস্টিসিটি বুঝতে আগে আমরা ওই প্রাইস ইলাস্টিসিটির মধ্যে যে দুটো শব্দ আছে সেই দুটো শব্দের মানে বার করি। প্রাইস বলতে আমরা বুঝি দাম, রাইট? আর ইলাস্টিসিটি হচ্ছে যে একটা জিনিস বা একটা বস্তু সে নিজেকে কতটা চেঞ্জ করতে পারছে। ঠিক, আপনি আজকে একটা গার্ডার নিয়ে এই যে এতটা টানলেন, ধরুন একটা গার্ডার আপনি এতটা টানলেন, তার এতটা টেনে তাও সে আবার ছোট করে নিতে পারছে। আর একটা গার্ডার আপনি এতটা টানতে পারছেন, আবার তারপর টেনে তাকে ছোট করে ছেড়ে আবার তাকে ছোট করে দিতে পারছে। তো সেকেন্ড যে গার্ডারটা, তার এলাস্টিসিটি বেশি, সে বেশি অবধি নিজেকে লম্বা করে আবার নিজের স্টেটে ফিরতে পারে। তো এই যে এই নিজেকে চেঞ্জ করা বা একটা প্রোডাক্টের তার ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ হয়ে যাওয়া, বা তার আমরা যখন সাপ্লাই বা ডিমান্ড কার্ভ দেখবো, তার সাপ্লাই ডিমান্ড কার্ভে নেচারটা চেঞ্জ হয়ে একটা নতুন স্টেট নেওয়া, তারপর পরের পুরোনো স্টেটে ফিরে যাওয়া, এই যে এটাকে আমরা ইলাস্টিসিটি বলবো। ঠিক, তো মোটামুটি প্রাইস ইলাস্টিসিটিকে এক বাক্যে বিশ্লেষণ করতে গেলে এটাই দাঁড়ায় যে প্রাইস ইলাস্টিসিটি হচ্ছে সেই ঘটনা যেখানে একটা প্রোডাক্টের দাম চেঞ্জ হওয়ার সাথে সাথে সেই প্রোডাক্টের বিক্রি হওয়ার প্রবণতাটাও চেঞ্জ হয়। ঠিক আছে, প্রাইস ইলাস্টিসিটি ইজ দ্যাট ফেনোমেনন ওয়ার with the change in price of a particular product, the quantity demanded or the selling potential of that particular product changes as well. ঠিক আছে, ওকে। এবার তার মানেটা কি? ফর এক্সাম্পল, আজকে ধরুন আপনি একটা কাঁচি বিক্রি করছেন। ঠিক আছে, আজকে আপনি 10টা কাঁচি বিক্রি করছেন, ধরুন 10 টাকা দাম। ঠিক আছে, কিছুদিন পর হয়তো দেখা গেল মার্কেটে কাঁচির ডিমান্ড বেড়ে গেছে। কাঁচির ডিমান্ড বেড়ে যাওয়ার ফলে আপনি 20টা কাঁচি বিক্রি করছেন, যেখানে আপনার ওটাকে কি বলে, কাঁচির দামটা 10 থেকে বেড়ে হলো 15। ঠিক আছে, হ্যাঁ। তো আবার তো এইটা হচ্ছে ব্যাপার। তো এই যে এখানে কি হলো, তাহলে এখানে দাম চেঞ্জ হওয়ার সাথে সাথে প্রোডাক্টটার বিক্রি হওয়ার প্রবণতাটাও বদলে গেল। ঠিক আছে, এটাও যেমন হতে পারে। মার্কেটে আবার অনেক সময় শর্টেজও দেখা যেতে পারে। যেমন আমি কি বললাম যে 10 থেকে 20 বাড়লো, টাকাটাও কিন্তু ওদিক থেকে 10 থেকে 15 বাড়লো। আবার এটাও হতে পারে যে একটা সময় আপনি কাঁচি যখন বিক্রি করছেন তখন 20টা কাঁচি আপনি বিক্রি করছেন 15 টাকার দামে। ঠিক আছে, বেশ কিছুদিন পর কাঁচির ডিমান্ড কমে গেল, তখন আপনার কাছে ডিমান্ডও 10 এবং প্রাইসও আপনি পাচ্ছেন পার কাঁচির জন্য তখন 10। এটাও হতে পারে। তো দুদিক দিয়ে যেতে পারে। এবার এইগুলো কেন হয় সেটা জানতে গেলে আমাদের আরো ডিপে যেতে হবে, যে মার্কেটের স্ট্রাকচার কি, মার্কেটটা কেমন, কোয়ান্টিটি ডিমান্ডেড কেমনভাবে চেঞ্জ হচ্ছে একটা পার্টিকুলার সময়, মার্কেটের যারা কাস্টমার তাদের কি কি ডিমান্ডস, এগুলো বিভিন্ন বিভিন্ন প্যারাফার্নালিয়াজের মধ্যে যেতে হবে। আমরা অতর মধ্যে যাচ্ছি না। এক বাক্যে কিছু সিম্পলিভাবে, মানে কিছু সহজভাবে আমরা প্রাইস ইলাস্টিসিটি বুঝতে চাই। তাহলে আবারও বলছি, প্রাইস ইলাস্টিসিটি হচ্ছে সেই ঘটনাটা যেখানে একটা প্রোডাক্টের দামের পরিবর্তন হওয়ার মানে প্রবণতার সাথে সাথে তার বিক্রি হওয়ার প্রবণতাটা বদলাতে থাকে। ঠিক আছে, প্রাইস ইলাস্টিসিটি হচ্ছে সেই ঘটনাটা যেখানে একটা প্রোডাক্টের দামের পরিবর্তন হওয়ার সাথে সাথে দামের পরিবর্তন প্রবণতা হওয়ার দামের পরিবর্তন হওয়ার সাথে সাথে তার বিক্রি হওয়ার প্রবণতাটা বদলাতে থাকে। দামের পরিবর্তনের সাথে বিক্রি হওয়ার প্রবণতা বদলাচ্ছে, এটা প্রাইস ইলাস্টিসিটি এক বাক্যে। ঠিক আছে, ভেরি গুড। এবার প্রাইস ইলাস্টিসিটিকে আমরা একটা জিনিস দিয়ে ডিনোট করি, ইপি। মানে প্রাইস ইলাস্টিসিটি বার করতে যাওয়ার সময় আমরা একটা জিনিস ব্যবহার করি যার নাম হচ্ছে ইলাস্টিক কোএফিসিয়েন্ট বা কোএফিসিয়েন্ট অফ ইলাস্টিসিটি। ঠিক আছে, এটাকে আমরা ডিনোট করি ইপি দিয়ে। ঠিক আছে, এই যে কোথায়, আরে বাপরে, এই যে এই ইপি, এটা হচ্ছে আমাদের প্রাইস ইলাস্টিসিটির মানে কোএফিসিয়েন্ট অফ ইলাস্টিসিটির আর কি। এই ইপি হচ্ছে আমাদের কোএফিসিয়েন্ট অফ ইলাস্টিসিটির সিম্বল। ঠিক আছে, এর ফর্মুলাটা হচ্ছে পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড বাই পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস। ঠিক আছে, এটাকে যদি আমি আর একটু ম্যাথামেটিক্যাল টার্মসে লিখি তাহলে ফর্মুলাটা ঠিক এরকম দাঁড়ায়। ডেল কিউ বাই কিউ, এটা হচ্ছে আমাদের ডেল কিউ বাই কিউ ইন্টু 100, এটা হচ্ছে পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড। আর এটা হচ্ছে ডেল পি বাই পি, পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস। এখানে ডেল পিটা হচ্ছে কতটা প্রাইস চেঞ্জ করেছে, পিটা হচ্ছে আপনার ইনিশিয়াল প্রাইস। এখানে ডেল কিউ হচ্ছে কতটা কোয়ান্টিটি ডিমান্ডেড চেঞ্জ হয়েছে, কিউটা হচ্ছে আপনার ইনিশিয়াল কোয়ান্টিটি। ঠিক আছে, তো দুটোর রেশিও বেসিক্যালি আমাকে ইপিটা দেবে। ঠিক আছে, তো আমি অনেকক্ষণ থেকেই বলে যাচ্ছি যে প্রাইস ইলাস্টিসিটি হচ্ছে কি, দামের পরিবর্তন হওয়ার সাথে সাথে একটা প্রোডাক্টের বিক্রি হওয়া
প্রবণতা বদলানো, দামের পরিবর্তন হওয়ার সাথে সাথে একটা প্রোডাক্টের বিক্রি হওয়ার প্রবণতা বদলানো। এটা আমি অনেকবার রিপিট করব যাতে এই ডেফিনিশনটা মাথায় ঢুকে যায়। এই একটা লাইন যদি আপনারা মোটামুটি মগজাস্ত্রে ঢুকিয়ে নিতে পারেন বা আপনার মগজাস্ত্রের আর্সেনালে বসিয়ে নিতে পারেন, তাহলেই আপনার প্রাইস এলাস্টিসিটি মাথায় ঢুকে যাবে। সবসময় মাথায় রাখবেন, দামের পরিবর্তনের সাথে একটা জিনিসের বা দ্রব্যের বিক্রি হওয়ার প্রবণতা বদলানোকেই আমরা প্রাইস এলাস্টিসিটি বলছি। এটা আমি অনেকবার বলবো, আরো বেশ কিছুবার বলবো, যাতে মাথায় একদম পুরো সেট হয়ে যায়। এই একটাই লাইন আপনাকে প্রাইস এলাস্টিসিটি যে কোনো প্রশ্নের উত্তর দিতে সক্ষম করে তুলবে। ঠিক আছে, এই একটাই লাইন মাথায় রাখতে হবে, ঠিক আছে। আর এই ফর্মুলাগুলো আচ্ছা, এবার কিছু ইপির কিছু স্পেসিফিক ভ্যালুজ আছে যেগুলোর জন্য আমরা ইপিকে কিছু নাম দিয়েছি। ফর এক্সাম্পল, ধরুন আজকে একটা প্রোডাক্ট আছে যেখানে তার চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড এর পার্সেন্টেজ হচ্ছে ধরে নিন 20, ঠিক আছে, আর তার চেঞ্জ ইন প্রাইসের পার্সেন্টেজ হচ্ছে 10। তো তাহলে ইপি হচ্ছে ইপি ইজ ইকুয়ালস টু পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড বাই পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস, তাহলে 20/10 ইজ ইকুয়ালস টু 2, ঠিক আছে। তো তাহলে এখানে ইপি ভ্যালু ইজ গ্রেটার দ্যান 1। তো যেখানে ইপি ভ্যালু গ্রেটার দ্যান 1, সেখানে দ্য কন্ডিশন অফ দ্য প্রোডাক্ট ইজ ইলাস্টিক। ওকে, গুড। এবার ধরুন আমি করে দিলাম যে পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড হচ্ছে 5 আর পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস হচ্ছে 10। তাহলে এখানে ইপি ভ্যালু হচ্ছে 0.5। তো এখানে ইপি ভ্যালু লেস দ্যান 1, তাহলে এখানে প্রোডাক্টটা হচ্ছে ইনইলাস্টিক। গ্রেটার দ্যান 1 ইলাস্টিক, লেস দ্যান 1 ইনইলাস্টিক হলো। আচ্ছা, এবার ধরুন পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড 10, পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস 10/10, তাহলে ইপি ইজ ইকুয়ালস টু 1। এটাকে আমরা বলবো ইউনিটারি এলাস্টিক, ঠিক আছে। এটা একটা স্পেশাল কন্ডিশন, ইউনিটারি এলাস্টিক, ঠিক আছে হলো। আচ্ছা, এবার ধরুন পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড ইজ ইকুয়ালস টু 0, ঠিক আছে। পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড ইজ ইকুয়ালস টু 0 আর পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস ইজ ইকুয়ালস টু 10, তাহলে এখানে ইপি ইকুয়ালস টু 0, ঠিক আছে। তাহলে এই পার্টিকুলার প্রোডাক্টটা হচ্ছে পারফেক্টলি ইনএলাস্টিক, ঠিক আছে, পারফেক্টলি ইনএলাস্টিক। তার মানে এই প্রোডাক্টের দামের পরিবর্তন হওয়ার সাথে সাথে বিক্রি হওয়ার প্রবণতা বদলায় না, ঠিক আছে। আর একটা এক্সাম্পল, লাস্ট যেটা কন্ডিশন, সেটা হচ্ছে যে ধরুন একটা কোথায় এখন ঠাস করে কে কি করছে, এই দিওয়ালি তো শেষ হয়ে গেছে না, যাকে ছাড়ুন, পড়াশোনায় ফিরি আবার। তো হ্যাঁ, তো কি যেন বলছিলাম, হ্যাঁ। তো এবার লাস্ট একটা কন্ডিশন যেটা হচ্ছে, ধরুন পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস হচ্ছে 0, এবার পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস 0 আর পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড হচ্ছে 10, তাহলে 10/0 ইটস বেসিক্যালি এন আনডিফাইন্ড ভ্যালু, বাট আমরা এটাকে তর্কের খাতিরে সুবিধার জন্য ইনফিনিটি ধরে নিচ্ছি, ঠিক আছে। তো ইনফিনিটি, তো এই যে যেখানে ইপি ইজ ইকুয়ালস টু ইনফিনিটি, এটা হচ্ছে পারফেক্টলি ইলাস্টিক। এর দামের পরিবর্তন হওয়ার দরকার নেই, এর দামের পরিবর্তন ছাড়াই বিক্রি হওয়ার প্রবণতা বদলাচ্ছে। এটা একটা অতিরিক্ত এক্সেপশনাল কেস এবং আমার মনে হয় না এরকম কোনো প্রোডাক্ট আছে। আপনারা যদি নিজেদের ক্ষমতায় এরকম একটা প্রোডাক্টের অস্তিত্ব খুঁজে নিতে পারেন, খুব ভালো, ঠিক আছে। তাহলে বুঝবো যে আপনারা আমার বক্তৃতা শুনে বেশ কিছু জিনিস বুঝেছে, ঠিক আছে। তো তাহলে লাস্টেরটা হচ্ছে পারফেক্টলি ইলাস্টিক, যেখানে দামের পরিবর্তনের সাথে বিক্রি হওয়ার প্রবণতা বদলানোর কোনো নেই, মানে দাম পরিবর্তন হচ্ছে না কিন্তু এদিকে বিক্রি হওয়ার প্রবণতা বদলে যাচ্ছে, ঠিক আছে। দাম যেমন আছে তেমনই আছে, কিন্তু বিক্রি হওয়ার প্রবণতা এদিক ওদিক করে যাচ্ছে, হ্যাঁ। তো এটাকে আমরা বলবো পারফেক্টলি এলাস্টিক, ঠিক আছে, যেখানে প্রাইস চেঞ্জ ইন পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস 0 আর পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড ইজ সামথিং, ঠিক আছে, হয়ে গেল। তো এটাই হচ্ছে আমাদের মোটামুটি প্রাইস ইলাস্টিসিটির বেসিক কনসেপ্ট, ঠিক আছে। এটাই আপনাদের কাজে আশা করি লাগবে। আমি যদি কিছু ভুল বলে থাকি বা যদি কিছু আমি মিস আউট করে থাকি, অবশ্যই আমাকে জানাবেন কমেন্টসে, বা আপনাদের সাথে যাদের সাথে পার্সোনাল কন্ট্যাক্ট আছে আমাদেরকে পার্সোনালি জানাবেন। আশা করি এতে আপনাদের সমস্তটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। আর যাওয়ার আগে আবারও বলবো, প্রাইস এলাস্টিসিটি হচ্ছে সেই ঘটনা যেখানে একটা প্রোডাক্টের দামের পরিবর্তনের সাথে বা দাম বদলানোর সাথে সাথে প্রোডাক্টটার বিক্রি হওয়ার প্রবণতাটাও বদলায়। প্রাইস ইলাস্টিসিটি হচ্ছে সেই ঘটনা যেখানে একটা প্রোডাক্টের দামের পরিবর্তন বা দামের বদলানোর সাথে সাথে দামের পরিবর্তন বা দাম বদলানোর সাথে সাথে বিক্রি হওয়ার প্রবণতাটাও বদলায়, ঠিক। আমি আরেকবার রিপিট করি যাতে আরো মাথায় একদম স্বর্ণবর্ণে
আমি এতবার রিপিট করছি, তার কারণ হচ্ছে মাথায় যাতে পুরো স্বর্ণবর্ণে এই লাইনটা ছেপে যায়, ঠিক আছে? কারণ এই লাইনটা ইম্পর্টেন্ট। একবার বাংলা বলবো, একবার ইংরেজিতে বলবো, হিন্দিতেও একটু ট্রাই করছি, ঠিক আছে? প্রাইস ইলাস্টিসিটি হচ্ছে সেই ঘটনা যেখানে একটা প্রোডাক্টের দাম বদলানো বা দামের পরিবর্তন হওয়ার সাথে সাথে সেই প্রোডাক্টটার বিক্রি হওয়ার প্রবণতাটাও বদলায়। Price elasticity is that phenomenon where, with the change in price of a particular product, the quantity demanded or the supply potential of the quantity demanded of that particular product changes. Okay. The price elasticity is that particular phenomenon where, with the change in price of a particular product, the quantity demanded of that particular product changes. Price elasticity वो चीज़ है जहाँ पर एक जो प्रोडक्ट है उसका जो प्राइस है उसका बदलाव होने के साथ साथ उसका जो क्वांटिटी डिमांडेड है वो भी चेंज होता है। তিন ভাষায় বলে দিয়েছি, ঠিক আছে? আশা করি একটু, যেহেতু এটা একটা পড়াশোনার টপিক, একটু বড় হয়ে গেল, আশা করি মাথায় সবটা ঢুকেছে এবং আশা করি এটার পর আপনাদের খুব একটা অসুবিধা হবে না, ঠিক আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুখে থাকবেন। নমস্কার।